আমি দুপুরে রান্না করার জন্য ডিম ভুনা করব, তাই মশলা ভেজে নিচ্ছি। এই যে ডিম, আবার আমি কাঁচা ডিমও দিয়ে দিব কিছু। সেদ্ধ ডিমের সাথে কাঁচা ডিমও ভেঙে দিব আমি দুইটা। তো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। মরিচ অল্প দেব, হাজবেন্ড খেতে পারে না, গ্যাসের সমস্যা। অল্প একটু পানি দিয়ে দিব। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। একটু জিরার গুঁড়ো দিয়ে দেব। লবণটা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছিলাম। এখন আমি ডিম 3টা দিয়ে দিব। একটু কষিয়ে নেব মশলার সাথে। দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছি, এই যে এই পাশে একটা আর এই পাশে একটা। এখন একটু কষিয়ে আস্তে একটু কষিয়ে আর একটু কষিয়ে নিব, আর ডিমটা একটু হয়ে যাবে, নাড়াচাড়া দেব না এখন। কাঁকরোল আমি কেটে নিয়েছি এরকম চাক চাক করে, চিকন চিকন করে। তো এগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। শাক কোটা শেষ, এটি আমি ফ্রিজে রেখে দেব। আজকে রান্না করব না, আগামীকালকের জন্য রেখে দেব ফ্রিজে। চিংড়ি মাছ বেছে নিয়েছি, এই দিয়ে কাঁকরোল দিয়ে রান্না হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখন আমি ডিমটা উল্টিয়ে দিব এভাবে। যে দুটো ডিম আমি ভেঙে দিয়েছিলাম এখন উল্টিয়ে দিব। এখন কষিয়ে নিব আর একটু, তেলটা ওঠা পর্যন্ত। তেল উঠে এসেছে, আর একটু হয়ে গেলে পরে জল দিয়ে দিব পরিমাণ মতো। তো এখন আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দিব, একটু নেড়ে দিব। এখন মাখা মাখা হলে জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে ফেলবো। আপনারা অনেকে ভাবতে পারেন যে কিছু ডিম আস্তা, 2টা ডিম ভাঙা কেন? তো এই ভেঙে যদি রান্না করি অনেক মজা লাগে। এই ভাঙা ডিম আমার ছেলে আর আমার হাজবেন্ড খুব পছন্দ করে, তাই আবার আমার মেয়ের আস্তা ডিমটা খুব ভালো লাগে। এই জন্য দুইভাবেই রান্না করলাম আজকে। এভাবে আপনারাও রান্না করে খেতে পারেন, অনেক মজা লাগে। তো আমার ডিম রান্না হয়ে গেছে। এখন আমি একটু জিরার গুঁড়ো অল্প দিয়ে দিব উপর দিয়ে, ফ্লেভারের জন্য। দেখতেই পাচ্ছেন। তো এখন আমি কাঁকরোল রান্না করব, তাই এই যে পেঁয়াজের সাথে চিংড়ি মাছ দিয়ে এখন ভেজে নিচ্ছি। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব, জিরার গুঁড়ি দিয়ে দেব, পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিব। এখন মশলার সাথে একসাথে কষিয়ে নিব। চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল অনেক মজা লাগে, ভাজা ভাজা করে রান্না করলে। আর কাঁকরোল তো আমার খুব পছন্দের, কাঁকরোল আমি খুব পছন্দ করি। কাঁকরোল ভাজা রান্না অনেক মজা লাগে আমার কাছে। একটু পানি দিয়ে দিব সামান্য, কষিয়ে নেব এখন ভালো করে মশলাটা। এখন মশলা কষানো হয়ে গেছে, আমি কাঁকরোলগুলো দিয়ে ঢেলে দিচ্ছি, নেড়ে চেড়ে দিব। এখন এই চিংড়ি মাছের মশলার সাথে একসাথে ভালো করে কষিয়ে নেব কাঁকরোলটা।
এখন সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। এখন একটু নেড়ে দিব। আসলে লাইটে কিরকম আসছে জানি না, কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। একদম ভাজা ভাজা করব। আর একটু কষাবো, আবার ঢেকে দিব। তো এখন একটু সামান্য পরিমাণে পানি দিব, বেশি পানি দিব না, অল্প পানি দিব যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।